আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এ টু জেড বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার চৌধুরী। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ইউটিউবে যে শর্টস রয়েছে সেই শর্টসের মধ্যে থাম্বনেল ব্যবহার করবেন। তো যখনই আমরা কোনো একটা শর্টস আপলোড করতে যাই তখন আমাদেরকে একটা মেসেজ শো করে। সেটা হচ্ছে ফর নাও ইউ ক্যান নট চেঞ্জ দ্য থাম্বনেল অন ইউর শর্ট। তো আপনি যদি আপনার শর্টসের মধ্যে কাস্টম থাম্বনেল ব্যবহার করতে চান তাহলে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আপনি আপনার মোবাইলে যে ইউটিউব অ্যাপ আছে সেই অ্যাপে চলে আসবেন। অ্যাপে চলে আসার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা শর্ট আপলোড করে নেব। প্রথমে প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে শর্টসটি আছে সেই শর্টটিকে আপনাকে চাইলে রেকর্ড করে নিতে পারবেন, আবার চাইলে এটাকে আপনার গ্যালারি থেকেও আপলোড করে নিতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে আপলোড করে নিচ্ছি। আমি একটা শর্ট এখান থেকে জাস্ট আপলোড করে নিলাম। তারপর হচ্ছে এখানে আপনি ডানে ক্লিক করবেন। এটা কিছুক্ষণ প্রসেসিং হবে। তারপর আপনি চাইলে আপনার যে শর্টসটি রয়েছে সেই শর্টটির মধ্যে যদি চান যে কোনো এক্সট্রা অডিও ইউজ করবেন, অর্থাৎ আপনার যে শর্টটি আছে সেটার মধ্যে যে অডিওটা আছে সেই অডিওটা আপনি ব্যবহার না করে অন্য কোনো অডিও ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে অ্যাড যে সাউন্ড আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনি অনেক সাউন্ড পাবেন, যেটা আপনি আপনার চাইলে ইউটিউবের যে সাউন্ডগুলো আছে সেগুলোকে চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলোকে ব্যবহার করতে চাচ্ছি না, জাস্ট আমি এখানে চেক মার্কটাতে ক্লিক করে নিলাম। এবার আমরা এখান থেকে হচ্ছে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনটিতে ক্লিক করব এবং নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে যে ক্যাপশনটি রয়েছে সেই ক্যাপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যে ক্যাপশন লিখতে চান, অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে যে কোনো ক্যাপশন আপনি এখানে লিখে দেবেন। তো এবার আসি হচ্ছে আপনি কীভাবে থাম্বনেলটা ব্যবহার করবেন। থাম্বনেল ব্যবহার করার জন্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পেন্সিলের আইকন আছে। তো এই পেন্সিলের আইকনটিতে আপনি প্রথমে ক্লিক করবেন। তো আপনি কিন্তু শুধুমাত্র একবারই সুযোগ পাবেন এটাতে থাম্বনেলটাকে ব্যবহার করার জন্য। তো সেজন্য আপনাকে অবশ্যই খুব সতর্কভাবে এখানে থাম্বনেলটাকে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থাম্বনেল রয়েছে, ঠিক আছে। এইখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেল আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউবের শর্টসের জন্য। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন সেটাই কিন্তু আপনার থাম্বনেল হিসাবে সামনের দিকে শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে কিন্তু হয়ে গেল। এবার আপনি চাইলে আপনার ভিডিওটাকে পাবলিশ করে দিন। আপনি চাইলে এখানে সি ভিডিওতে ক্লিক করুন। সি ভিডিওতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটাকে কিন্তু পাবলিশ হচ্ছে এবং আপনি যেই থাম্বনেলটাকে সিলেক্ট করেছিলেন সেই থাম্বনেলটাই কিন্তু এখানে শো করতেছে। রিফ্রেশ করুন। দেখতে পাচ্ছেন আমি যে থাম্বনেলটাকে সিলেক্ট করে দিয়েছিলাম সেই থাম্বনেলটাই কিন্তু এখানে শো করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা কাস্টমভাবে থাম্বনেল ইউজ করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।